হঠাৎ করেই ঠান্ডা লেগে কাশি, সর্দি, জ্বর লেগে যায়। প্রচণ্ড জ্বর হয় আর শরীরে হাত দেওয়া যায় না, কারণ হাত দিলেই শরীরে জ্বালা অনুভূত হয় রোগীর। চোখ ও মুখ থমথমে লাল ভাব হয়ে যায়, থমথমে ভাব হয়ে যায়। চোখের মণির আকারে বড় হয়ে যায়। শুষ্ক ধরনের কাশি হয় এবং কাশির সাথে সাধারণত কোনো কফ বের হয় না। অনেক সময় কাশতে গেলে গলায় ও বুকে ব্যথা লাগে। সুপ্রিয় বন্ধুরা, আমি বলছিলাম একুট ব্রঙ্কাইটিস রোগীর যে আমরা সিমটমগুলো দেখতে পাই তার কিছু। আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। সুপ্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং সেই সঙ্গে আপনারা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও ফলো বাটনটিকে ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন। তো আসলে আমরা আজকে আলোচনা করব যে হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ যে মেডিসিন বেলেডোনা, এই বেলেডোনার সাথে আমরা কোন কোন সিমটমগুলো যদি একুট ব্রঙ্কাইটিস রোগীর ক্ষেত্রে পাই, শ্বাসনালীর প্রদাহর ক্ষেত্রে বা রোগীর ঠান্ডা লাগার কারণে যে যে আমরা যে শ্বাসকষ্টর যে প্রবণতা দেখতে পাই, অর্থাৎ একুট ব্রঙ্কাইটিসের এই লক্ষণগুলোর সঙ্গে কোন কোন লক্ষণগুলো বেলেডোনার মিলে গেলে আমরা ওই রোগীকে বেলেডোনা দ্বারা চিকিৎসা করাবো। তো এর আগে আমি কিছু কথা বললাম। তো এই কথাগুলোই আসলে একটু রিপ্লে করে আবার বলছি যে রোগীর যদি হঠাৎ করেই ঠান্ডা লেগে যায়, কাশি লেগে যায়, জ্বর ওঠে, জ্বর প্রচণ্ড হয় আর শরীরে হাত দেওয়া যায় না, কারণ শরীরে হাত দিলেই রোগী জ্বালা অনুভব করে। চোখ মুখ একদম লাল হয়ে যায়, লাল লাল ভাব, থমথমে ভাব হয়ে যায়। চোখের মণি আকারে অনেক বড় হয়ে যায় আর শুষ্ক ধরনের কাশি হয়, তার সাথে সাথে কোনো কফ ওঠে না। অনেক সময় কাশতে গেলে বুকে খুব ব্যথা লাগে, তার গলায় খুব ব্যথা আসতে পারে। চুপচাপ শুয়ে থাকে, কিন্তু শুয়ে থাকলেও আরাম বোধ তার হয় না। মাথায় খুব দপদপ করে যন্ত্রণা হয় এবং নড়াচড়া করলে বা কাশতে গেলে যন্ত্রণা বৃদ্ধি পায়। জ্বরের তন্দ্রাচ্ছন্ন ভাব বা ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুম তার আসে না। ঠান্ডা হাওয়ায় কাশ বেশি বৃদ্ধি পায় এবং গরম ঘরে বা গরমে ঢাকা দিলে আরাম বোধ করে। জল পিপাসা কম থাকে, নাড়ির স্পন্দন বা পালস খুব জোরে জোরে হতে থাকে। অনেক সময় জ্বরে ভুলভাল বকে বা তার জ্বরে ঘাম হয় না, এই লক্ষণগুলো কিন্তু আমরা একুট রুগীর দেখতে পারি যখন সে বেলাডোনায় রুগী হয়ে থাকে। তো সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আমি কথা বলছিলাম যে হোমিওপ্যাথিক মেডিসিন বেলাডোনার ক্ষেত্রে আমরা একুট ব্রঙ্কাইটিস রুগীর কোন কোন লক্ষণের সঙ্গে আমরা মিলিয়ে ওষুধ দেব। তো যে আপনার যে ইনফরমেশনগুলো বা লক্ষণগুলো, সিমটমগুলো একটু আগে আমি বললাম, এগুলো আপনাদের সুবিধার্থে আবার একটু রিপ্লে করি, যাতে করে আপনাদের সুবিধা হয় বুঝতে। তো হঠাৎ করে ঠান্ডা লেগে কাশি, সর্দি এবং জ্বর হয়, প্রচণ্ড জ্বর হয়, শরীরে হাত দেওয়া যায় না, হাত দিলে রুগী কী করে জ্বালা অনুভব করে। চোখ মুখ রুগী লাল হয়ে যায় একদম। হ্যাঁ, এই লাল হওয়া, চোখ মুখ থমথমে ভাব হয়ে যায়, চোখের মণি তার বড় হয়ে যায়। তার শুষ্ক ধরনের কাশি হয় এবং কাশতে গেলে তার গলায় এবং বুকে এক ধরনের মানে ব্যথা হয় এবং তার কাশির সাথে কিন্তু কোনো কফ ওঠে না। হ্যাঁ, জ্বরে চুপচাপ সে শুয়ে থাকে, কারণ শুয়ে থাকলে সে আরাম বোধ করবে মনে করে, কিন্তু তার আরাম বোধ একেবারেই হয় না। তার মাথায় প্রচণ্ড ব্যথা থাকে বা দপদপ ব্যথা থাকে। তার নড়াচড়া করলে বা কাশতে গেলে তার এই যন্ত্রণাটা বৃদ্ধি পায়। জ্বরে তন্দ্রাচ্ছন্ন ভাব থাকে বা ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু তার ঘুম আসে না। হ্যাঁ, ঠান্ডা হাওয়ায় রোগের বৃদ্ধি পায় এবং গরম ঘরে বা গরম আবহাওয়ায় বা গরম জায়গায় বা গরম কাপড় দিয়ে যখন সে ঢাকা নেয় তখন সে আরাম বোধ করে। জল পিপাসা তার কম থাকে এবং সে পানি কম পান করে। নাড়ির স্পন্দন, পালস খুব জোরে হয় এবং বেশি হয়। হ্যাঁ, এই প্রবলেমগুলো থাকে। অনেক সময় জ্বরে ভুলভাল বকে। হ্যাঁ, এবং তার জ্বরে কিন্তু কোনো ঘাম হয় না। তো এই লক্ষণগুলো যদি থাকে, তো অ্যাকুট ব্রঙ্কাইটিস রোগীর ক্ষেত্রে আমরা সেই রোগীকে বেলাডোনা সাজেস্ট করে থাকব। তো সুপ্রিয় বন্ধুরা, নিজের থেকে ওষুধ সেবন করবেন না। অবশ্যই বেলাডোনা প্রয়োগ করার আগে আপনি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের নিকট যাবেন এবং তার শরণাপন্ন হয়ে তার পরামর্শক্রমে কিন্তু ওষুধ সেবন করবেন। আর বিদায় নেওয়ার আগে আবারও রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। সেই সঙ্গে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।